আইআইটি জ্যাম ক্র্যাক করতে চাও, খালি এই 3টে জিনিস ফলো করো। ফার্স্ট, লার্ন দ্য অ্যাপ্রোচ টু সলভ দ্য কোশ্চেন। আমাদের কোশ্চেন সলভ করার থেকে সেই কোশ্চেনটা কোন অ্যাপ্রোচে সলভ হচ্ছে সেটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। মানে আমি এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে জোর দেওয়ার কথাবার্তা বলছি। সেকেন্ড, পারসিস্টেন্স ইজ দ্য কি। তুমি যেই কোচিং সেন্টারই পড়ো না কোনো আইআইটি জ্যামের জন্য, সেই কোচিং সেন্টারে যে ডিভিডি গুলো দিচ্ছে, যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে, প্রত্যেক দিনের লাইভ ক্লাস, এগুলো কিন্তু অবশ্যই তোমায় ভালো করে করতে হবে। তুমি খুব ভালো স্টুডেন্ট হতেই পারো, বাট তার মানে এটা না যে তুমি যদি এগুলো ফলো না করো তুমি আইআইটি জ্যামে গিয়ে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন সলভ করতে পারবে। কেউ যদি একটু কম স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হয়, সে যদি এই পুরো প্রসেসটা ফলো করে থাকে তার রেসপেক্টিভ কোচিং সেন্টারে, সে কিন্তু আইআইটি জ্যামে তোমার থেকে ভালো র্যাঙ্ক করবে। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ডোন্ট চেক দ্য সলিউশনস। তুমি যেই কোচিং সেন্টারে পড়ো সেখানে তো তোমাকে ডেলি প্র্যাকটিস পেপার দিয়েছে এবং সেই ডেলি প্র্যাকটিস পেপারের সলিউশনও তোমাকে দিয়ে দিয়েছে। তুমি ডেলি প্র্যাকটিস পেপারে যে কোনো একটা প্রবলেম যখন তুমি করতে বসে, সাপোজ তুমি পারছো না, সেই সলিউশনটা কিন্তু কোনোভাবেই দেখো না। তুমি নিজের মতন করে সলভ করার চেষ্টা করো, সেটা ভুল হোক, কোনো যায় আসে না, বাট ডোন্ট চেক দ্য সলিউশনস। যদি তুমি সলিউশন চেক করে ডিবিপি সলভ করতে বসো, তুমি কিন্তু এগোবে না, বরঞ্চ পিছিয়ে পড়বে আইআইটি জ্যামের জন্য। সো অল দ্য বেস্ট।